রবিবার সকালে কাটোয়া কোর্ট চত্বরে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের কাটোয়া মহকুমা ইউনিটের উদ্যোগে এই বৈশাখ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রসঙ্গে রাজ্য ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের কাটোয়া মহকুমা ইউনিটের সম্পাদক অসীম মণ্ডল বলেন, মূলত কারণ হচ্ছে আমরা যারা ল ক্লার্ক এই কাটাকোটে কাজ করি, তাদের মূলত বিষয় হচ্ছে যে 1997 সালে 14ই মার্চ আমাদের তদানীতন সরকার আমাদের জন্য একটি আইন প্রণয়ন করেছিলেন। কারণ অতীতে আমাদের যে মোহরার বলা হতো, আমাদের কোনো আইনি স্বীকৃতি ছিল না। সেই থেকে আমরা দীর্ঘ আন্দোলনের ফলে আমরা 1997 সালে 14ই মার্চ আমাদের জন্য আইন আনা হয়েছিল। সেই আইন প্রণয়ন করা হয়েছিল যে এরা মোহরার থেকে ল ক্লার্ক হয়েছিল, আইনি স্বীকৃতি দেওয়া হয়েছিল। সেই আইনি স্বীকৃতিটাকে আমরা প্রতিষ্ঠা দিবস হিসাবে ল ক্লার্ক দিবস হিসাবে আমরা পালন করি। প্রতি বছর আমরা ল ক্লার্ক দিবস হিসাবে পালন করি, যে আমাদের এই দিনটা আমাদের মহতী দিন, আমরা আইনি স্বীকৃতি পেয়েছি। আর দ্বিতীয়ত যে কারণটা হচ্ছে যে আমরা শুধু ল ক্লার্কে কাজ করি তা নয়, আমরা সামাজিক দায়বদ্ধতার জন্য আমাদের যে কিছু নিজস্ব সামাজিক দায়িত্ববোধ আছে, যে তার জন্য আমরা এই বৈশাখ প্রতিযোগিতা, আবৃত্তি, বৃক্ষরোপণ, নজরুল রবীন্দ্র জয়ন্তী এবং সর্বোপরি আমরা ব্লাড ডোনার ফার্ম করে ব্লাড ডোনেশন ক্যাম্প, স্বেচ্ছায় ব্লাড ডোনেশন ক্যাম্প করি। এটা আমরা এবছরও করেছি, প্রতি বছর করি। এবছর আমাদের আজকে অঙ্কন প্রতিযোগিতা হলো। অঙ্কন প্রতিযোগিতায় 4টে বিভাগ হয়েছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। কেজি 1 থেকে একদম ক্লাস 9 পর্যন্ত রয়েছে 4টে ভাগে। আমরা যারা বিজয়ী হবে তাদেরকে আগামী 2 তারিখে যে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে এখানে কোর্ট চত্বরে স্বেচ্ছায় রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে আমরা তাদেরকে প্রাইজ দেব। কাটোয়া কোর্টের আইনজীবী পারমিতা ব্যানার্জি বলেন, প্রত্যেক বছরের মতো এবছরও ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বৈশাখ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ। প্রত্যেক বছরই এই অঙ্কন প্রতিযোগিতা উপলক্ষে কয়েকশো বাচ্চা ও তাদের অভিভাবিকারা এখানে আসেন। তিনি আরও বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরেও কাটোয়া ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের কাটোয়া ইউনিট আজকে অঙ্কন প্রতিযোগিতা করেছে। একদম কেজির বাচ্চা থেকে শুরু করে একদম সিনিয়র বাচ্চারা পর্যন্ত সকলেই আঁকছে। এত বাচ্চাদের সংখ্যা ছিল কি 4টে আলাদা আলাদা জায়গায় আঁকার বসানোর ব্যবস্থা করা হয়েছে। গার্জেন্সরাও সব এসেছে। একটা মিলন মেলার মতো প্রতি বছরই হয়। আর এইটার আজকে যে প্রাইজ ডিস্ট্রিবিউশনটা সেইটা অনুষ্ঠিত হবে 2 এপ্রিল এখানেই ব্লাড ডোনেশন ক্যাম্পের দিনই। আর এই অনুষ্ঠানে প্রচুর গার্জেন্স বাচ্চারা একসাথে মিলিত হয়, সকলের খুব ভালো লাগে। এক অভিভাবিকা বলেন, আমাদের বাচ্চাদের কোর্টে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে নিয়ে এসেছি। এই উদ্যোগ আমাদের খুবই ভালো লাগছে। আজকে এখানে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের একটা অঙ্কন প্রতিযোগিতা ছিল। এখানে আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়েছিলাম। এটা আগের বছরও হয়েছিল, প্রত্যেক বছরই হয়। আমরা অনেক দিন থেকেই আসছি। এর আগে আবৃত্তি প্রতিযোগিতাতেও এসেছি আমরা, তারপরে অঙ্কন প্রতিযোগিতাও এসেছি। এবছরও অঙ্কন প্রতিযোগিতায় এসেছিলাম। কেমন লাগলো? আমাদের ভালোই লাগে, এটা আমাদের ছেলেরা হয় আর প্রত্যেক বছর এটা হয় আমরা চাইছি। তারপরে ওই নেক্সট যেদিন প্রাইজ দেওয়া হয় সেদিনকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হয় সেটার জন্য প্রচণ্ড শহরবাসীও যেমন উপকৃত হয়, আমাদেরও একটা ভালো লাগা থেকে যায়। সেই জন্য প্রতি বছরই আসি এবং যে প্রাইজটা দেওয়া হয় সেটাতে ওই স্টেজে উঠে প্রাইজ নেওয়া, এটাতেও ওরা প্রচণ্ড আনন্দিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাচ্চারা জানায়, আমি আজকে কাটোয়া কোর্টে এসেছি। আমি এখানে আঁকতে এসেছি। আমি হিরোসি নোহারা এঁকেছি। নাম তোমার? আমার নাম স্পন্দন দাস। এখানে আঁকতে এসেছি এখন। যে টাকা হয়ে গেল। একটা মানুষ কলসি নিয়ে যাচ্ছে, ব্রিজের উপরে উঠবে। আর এর আগের বার এসেছিলে? আগের বার এখানে এসেছি। থার্ড হয়েছি। আমি গতবার এসে সেকেন্ড হয়েছিলাম। আমার এখানে আঁকতে খুব ভালো লাগে। আজকে একটা ভাই বোন গ্রামের পথ দিয়ে যাচ্ছে, ওটাই স্ট্রাকচারটা এঁকেছি। এখানে কি করতে এসেছিস? আঁকা। কি আঁকলি? সিনারি। একটা মানুষ দাঁড়িয়ে আছে, গাছপালা আছে। এর আগে এসেছিস? কবে? আগের বারে। কি হয়েছে? কিছু হয়েছে? সেকেন্ড। ব্যাপার আমার। আগেরবার এসেছিল। সিনারি।
আমি একটা সিঙ্গার এঁকেছি, আগের বার আসেনি, এটা আমি প্রথমবার আসলাম। কেমন লাগলো তোর? হেভি। প্রিয়াংশু চট্টোপাধ্যায়। কি করতে এখানে গেলি? ড্রয়িং করতে। কি করলি, কি আঁকলি? ড্রয়িং করতে। একটা লোক জলের উপর দিয়ে যাচ্ছে ফোন নিয়ে, জলের উপর পাশে ফোন নিয়ে যাচ্ছে, পাশে বোন আছে। আর এবার প্রথম না আগের বার এসেছিস? আগেবার এসেছিলাম। ঠিক আছে, বলছি এখানে কি করতে এসেছিস? আঁকতে। কি এঁকেছিস? রঙের উৎসব। আর এর আগে এসেছিলেন? হ্যাঁ, কি এঁকেছিস তখন ঘর এঁকেছিলাম। করতে এসেছিলি? ড্রয়িং করতে। কি করেছিস? হেলিকপ্টার, রোনাল্ডোর ফুটবলের ড্রেস আর একটা বিরাট কোহলির ড্রেস। আস্তে আঁকতে। কি আঁকছিস? কি এঁকেছিস? কিউলিফুল। এই দিনের এই প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে এবং এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী 2রা এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।